আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিনহাজ আল ফাহিম। অ্যান্ড গাইস, রাইট নাও আছি হচ্ছে বেসিক্যালি আমি বসুন্ধরায়। অ্যান্ড আজকের ভিডিওটা কি নিয়ে টাইটেল কথা দেখে বুঝে গেছেন। আজকে যাচ্ছে আমি মিরপুর 260 ফিট রোডে, কজ অফ আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। কজ অফ অলমোস্ট 1500 কিলোমিটার রান হয়েছে, সো দ্যাটস ওয়াই আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে আমার না অ্যাকচুয়ালি আমার বাইকের। অ্যান্ড পাশাপাশি বাইকের যে পিছনের ব্রেক শুট আছে সেটা অলরেডি চলে গেছে, মানে একদম খেয়ে গেছে, সো ওইটা আমাকে চেঞ্জ করতে হবে। সো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। সো লেটস গো। রাইট নাও আমি বসুন্ধরা থেকে বেরিয়ে গেছি এবং বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ, আমার মুখের মধ্যে শ্যাডো পড়তেছে। আই ডোন্ট নো ওয়াই, ফুটেজটা একটু বেশি ডার্ক লাগতেছে। সো ব্যাপার না, বের হই তারপর কথা বলি। সো কারণ বাজার এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড জ্যাম। সো আমরা হচ্ছে বেসিক্যালি বাঁ দিক দিয়ে বেরোবো ফার্ম গেট হয়ে। ফার্ম গেটে কোনো জ্যাম না থাকলেই চলে। সো আমার হচ্ছে বেসিক্যালি ইঞ্জিন অয়েল যখন আমি লাগাই অ্যাজ ইউজুয়াল, সো ওইটা 1200-1500 কিলোমিটার চলে এবং সেটা অ্যাপ্রক্স সময় লেগে যায় অ্যাভারেজে 1 মাস লাইক দিস এরকম। বাট প্রবলেমটা হচ্ছে আমি এই মাসে হচ্ছে ঢাকার বাইরে ট্যুর করেছিলাম চট্টগ্রামে। সো এটা ব্লগ আসছে, আপনারা দেখছেন কি না আই ডোন্ট নো, আপনার চ্যানেলে গেলে পাবেন। সো এখানে যাওয়ার পর আমি আর আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেই, অ্যান্ড দ্যাটস ওয়াই ইঞ্জিন অয়েলটা এখন আমার চেঞ্জ করতে হবে। কজ অলমোস্ট টাচ 1500 কিলো। সো এই রোডগুলো হচ্ছে বেসিক্যালি মেট্রো রেলের কারণে অতিরিক্ত চিপা হয়ে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ফ্রিলি বাইক রাইড করা যায় না, একটু ঝামেলা হয়ে যায়। এগুলো হচ্ছে মেট্রো রেলের পিলার, অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। সো হোপফুলি নেক্সট ফিউ ইয়ারের মধ্যে মেট্রো রেল এটার উপর দিয়ে যাবে এবং ঢাকার মধ্যে জ্যামের যে একটা অশান্তি আছে বা জ্যামের জন্য যে মানুষ হ্যারাসমেন্টে পড়ে, হয়রানিতে পড়ে, সেটা হোপফুলি চলে যাবে। অ্যান্ড এখানে দেখি এক সার্জেন্ট ধরছে এক বাইকারকে, অ্যান্ড বুঝলাম না আমারটা ধরে না কেন, ক্যামেরা দেখে। মানে এর আগেও বিভিন্ন চেকপোস্টে আমি গেছি, ক্রস করছি, মানে সবাইকে আটকাইছে না, আমার সাথে 3 জন বাইকার ছিল, তাদেরকে আটকাইছে, বাট আমাকে আটকায় নেই। আই ডোন্ট নো ওয়াই আই থিঙ্ক তারা ক্যামেরা দেখে আটকায় না, বিকজ তারা বুঝতে পারে না এই সেই আদর্শ বাইকার, এই সেই আইডিয়াল বাইকার। সো এখন বাজে হচ্ছে বেসিক্যালি 11:18, অ্যান্ড দ্যাটস ওয়াই রাস্তাঘাট ফ্রি, মানে তেমন একটা জ্যাম নেই। এবং এই রাস্তাটা দিয়ে, ফার্মগেট রাস্তাটা দিয়ে অনেক দিন পর আমি যাচ্ছি, কজ অফ এখান দিয়ে আসা যাওয়া অলমোস্ট 1 সপ্তাহ বা 15 দিন ধরে অফ, 1 সপ্তাহ না 15 দিন ধরে অফ। সো কেমন জানি চেনা রোডটা অচেনা লাগছে। সো এখানে একটা জ্যামে পড়ছি, অ্যান্ড আফটার আ লং টাইম, আই মিন প্রায় 10 থেকে 15 মিনিট পরে সিগন্যালটা ছাড়ছে, আর আমি তো ভিতর দিয়ে পুরোটা ঘেমে গেছি এই শীতের দিনেও। সো একটু বিরক্ত লাগছে আর কি, আর কিছুই না, কজ অফ সিগন্যালগুলো একটু বেশি টাইম নিয়ে নেয়। আমি সূর্য তোমার দেখো না।
তো আমরা অলমোস্ট নিয়ারবি চলে আসছি 60 ফিটের রোডে। সো এটা হচ্ছে পুরোটাই 60 ফিট, মিরপুর 2। সো জ্যামে জাস্ট পড়ছিলাম হচ্ছে ফার্মগেটে জ্যামে, আর আদারওয়াইজ আর কোনো জ্যামে পড়তে হয় নাই। এতটুকু খুব রিল্যাক্সে আসছে। A few moments later. তো রাইট নাও আমি আসছি হচ্ছে রোডমাস্টার সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটে এক শোরুম আছে, এখানে এক ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। সো এখন হচ্ছে আমি শোরুম থেকে বের হয়ে যাচ্ছি, অ্যান্ড যে শোরুমে বাইক দিচ্ছি সেটা হচ্ছে আমার পিছনে আছে, ওই পাশে শোরুমটা। সো চলুন শোরুমে যাই, এবং বাইকের কথা বলছিলাম যে মোবিলটা চেঞ্জ করতে বা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে, প্যাডটা চেঞ্জ করতে, তো দেখি চেঞ্জ করছে কিনা। তো আমার হচ্ছে বাইকের যে কাজটা ছিল প্রাথমিক সেটা কমপ্লিট। আই মিন ব্রেক শুটাও চেঞ্জ করা হয়ে গেছে, পাশাপাশি ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা হয়ে গেছে। সো রাইট নাও পরবর্তী কমিউনিকেশন হচ্ছে আমাদের হেলমেটের ভিতরে। সো গাইজ রাইটটা আমি আপনাদেরকে ঢাকার ভিতরে একটা মোটোজিপি ট্র্যাকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড সেটা হচ্ছে দিস ওয়ে, শেরেবাংলা নগরের বাঁ দিক দিয়ে আপনার বাণিজ্য মেলা রোডটা আছে সেই রোডটা। সো এখানে কিন্তু আপনি কর্নারিং করে খুব বেশি মজা পাবেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি নাম দিয়েছি এটার মোটোজিপি ট্র্যাক। এখানে বাইকটা রাইড করেও মজা পাবেন, কজ অফ রাস্তা খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং তার চাইতে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি খুব কনফিডেন্স সহকারে কর্নারিং করতে পারবেন, অ্যান্ড দিস ইজ দ্য রিজন আমি নাম দিয়েছি মোটোজিপি ট্র্যাক। তবে হ্যাঁ, অবশ্যই বাইক রাইড করার সময় নির্দিষ্ট গতি রেখেই, যতটুকু গতিতে আপনি বাইকটি কন্ট্রোল করতে পারবেন ততটুকু গতিতে আপনি বাইকটি রাইড করবেন, এবং আপনি যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন তখন বাইকটার গতি সবসময় কমিয়ে দিবেন। সো ইয়াস মামা। সো এখানে আরেকটা কর্নারিং। ও 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 আমি রাইট না আসছে হচ্ছে বিজয় সরণি, মোটোজিপি ট্র্যাকটাকে ক্রস করে ফেলছি। সো এখানে আমি ইউটার্ন নিব, অ্যান্ড বিজয় সরণি হয়ে ফার্মগেট হয়ে দেন আমি স্কাটার্ন যাব। সো এই পাশের রাস্তাটাও পুরোটা ফাঁকা দেখা যাচ্ছে, অ্যান্ড আমার পায়ের ব্রেক শুটা, আই মিন রিয়ারের ব্রেক শুটা নতুন, দ্যাটস ওয়াই ভালোভাবে চাপ দিতেছে না। গাড়িটা আমার ছিল 90 কিলোমিটার/আওয়ার, আর আমি যেভাবে এক্সপেকটেশন করছিলাম সেভাবে ব্রেকটা হয়নি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ইঞ্জিন ব্রেক করে গাড়িটাকে থামাইছি, না হলে কিছু একটা হয়ে যেত। অ্যান্ড আপনার মগবাজার হয়ে তারপর স্কাটন রোডে ঢুকবো। সো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, এবং সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরে অনেক বেশি শুভকামনা। 2021 সবার জীবনে বয়ে আনুক আনন্দময় একটি বছর, এই প্রতীক্ষায় আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা।